বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের সরকারে যারাই প্রথম আসে, এরা প্রথমে যে কাজটি করে, তারা তাদের প্রতিপক্ষকে দুর্বল করার জন্য যা যা করা দরকার তাই করে। তারা মনে করে তারা যতদিন বাঁচবে ততদিন বাংলাদেশের এই সরকারি ব্যবস্থাপনাকে তাদের হাতের কবজায় ধরে রাখবে। আর এই জন্য তারা প্রয়োজন হলে তারা তাদের পরিবারের বাবা মা ভাই বোন এদের সবাইকে ওরা হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। তাদের কাছে এগুলোর মায়া দেওয়া বলতে কিছু নাই। এত ভালো একটা মানুষ এই যে ডক্টর ইউনূস, তাই না? নোবেল প্রাইজ পাইলেন, সারা বাংলাদেশের মানুষ তাকে মাথায় নিয়ে নাচছে 5ই আগস্টের পরে যে, এবং স্বপ্ন দেখছে একটা সুন্দর বাংলাদেশের, যেখানে সবাই মিলে, যে গল্পটা শুনিয়েছেন, সবাই মিলে থাকবো, সবাই মিলে এই করব সেই করব, বললাম না আর কি বাকিগুলো, ঠিক আছে? আপনারা বুঝে নিন। এখন কথা হচ্ছে, দিন যত যাচ্ছে কি হচ্ছে, আমরা কি দেখছি? সেই আওয়ামী লীগের উপর সেই রেশনল। আপনারা কি করছেন আওয়ামী লীগের সাথে, ছাত্রলীগের সাথে, যুবলীগের সাথে? যেটা হয়ে গেছে, তাই না? নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন, নতুন করে দেশ গড়ার যে প্রতিশ্রুতি প্রতিজ্ঞা করে আপনারা দেশের দায়িত্ব নিয়েছেন, সেখানে আপনারা কি দেখাচ্ছেন আর কি করছেন? আজকে সেনাবাহিনীর ভেতরে যে আপনারা ফাটল ধরিয়ে দিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে অলরেডি ভেঙে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। 57 জন অফিসার, একজন অফিসার তৈরি করতে কতটা সময় লাগে আপনারা জানেন? কত কোটি টাকা একজন অফিসারের পেছনে খরচ হয়, কতগুলো ট্রেনিং দরকার। একজন সমপর্যায়ের ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট তৈরি করতে বাংলাদেশের, আপনারা তো জানেন না। এই মানুষগুলিকে আপনারা যখন বিচারের কাঠগড়ায় আনবেন, অবশ্যই এরা কারো না কারো আদেশে কাজটা করেছে, তাদের বিচার হতে হবে। সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, কতজনকে আপনি ফাঁসির কাঠগড়ায় নেবেন, ফাঁসি দিবেন? কতজনকে আপনি বিচার করবেন? করতে হলে পুরো বাহিনীর বিচার করতে হবে, সেনাবাহিনীর প্রত্যেকটা মেম্বারেরই, কারণ তারা প্রত্যেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত প্রত্যেকটা আদেশের সাথে। আজকে এই 15 জনকে দিয়ে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? বাকি কারা? যদি সেনাবাহিনীর 15 জন নয়, বিচার হতে হয় সর্বপ্রথম 1 নম্বর আসামি হচ্ছে ওয়াকার ইউনূসকে 1 নম্বর আসামি করে ফাঁসির কাঠগড়ায় নিয়ে যেতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ নাই। আপনারা কাদের সাথে কম্প্রোমাইজ করতেছেন? পুলিশ এবং র্যাব একই অবস্থা। ক্ষমা করতে হলে সবাইকে ক্ষমা করতে হবে, আর না হলে বিচার করতে হলে সবাইকে বিচার করে একই কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শুধু নাম ধরে ধরে বিচার করলে হবে না, বাহিনীর বিচার করতে হবে। তাই আমি বলছি, আজকে আমরাও দেখছি সোশ্যাল মিডিয়ায় একই রকম যারা বর্তমান সরকারের পা ছেটে চলেছেন, সেটা পুলিশ হোক, সেটা সেনাবাহিনী হোক, সাংবাদিক হোক, এদেরকেও বিচারের আওতায় আজকে না হোক কালকেও কিন্তু আনা হবে। তাই মনে রাখবেন, আপনার যতটুকু করা উচিত, আপনার যতটুকু দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক ততটুকুই করবেন এবং ততটুকুই বলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।